তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো তোমরাও তোমাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল নিশ্চয়ই বানাবার চেষ্টা করছো বা তৈরি করতে চাইছো। তো কিভাবে তৈরি করতে হয় দেখাবো। তো প্রথমেই বন্ধুরা তোমরা তোমাদের ফোনের পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। আমি ওপেন করে নিয়েছি, এরকম একটা আসবে। প্লে স্টোর থেকে পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। করে নেবার পর এই 3 ডটে যাবে, এখানে যাওয়ার পর ইমেজ সাইজে ক্লিক করবে। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে তোমাদের কাস্টম অপশান আছে, কাস্টমে ক্লিক করবে। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখবে ইউটিউব থাম্বনেল বলে অপশান আছে। ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে এটা অটোমেটিক ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করে নিলে তো এর ওপর তোমরা বন্ধুরা যে কোনো কালার দিয়েও করতে পারো, কোনো ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ডাউনলোড করে বা কোনো ব্যাকগ্রাউন্ডের কালার ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারো। সিম্পলি অ্যাড করতে গেলে তোমাদেরকে এই প্লাস চিহ্নটাই টাচ করতে হবে। করার পর ফ্রম গ্যালারি এখানে যাবে। আমার বন্ধুরা ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম, তো এটা নিয়ে নেবো। আমি নিয়ে এখানে সাইজ সিলেক্ট করব, করে এটাকে পুরো সেট করে দেবো, পুরো পারফেক্ট ওর সাইজে সেট করে দেবো। এবার সেট করে দিলাম। তো তোমরা তোমাদের মনের মতো কালার নিয়ে নিতে পারো বা আমার মতো এরকম কিছু ডাউনলোডও করে নিতে পারো। তো করে নেবার পর এখানে আমি একটা পিএনজি অ্যাড করব। এই পিএনজিটা তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে। মোবাইল ফোনের পিএনজি, এটা গুগল থেকে তোমরা মোবাইল পিএনজি বলে ডাউনলোড করতে পারবে। তো এটা ডাউনলোড করে নেবার পর ওকে করব, করে এটাকে আমরা আড়াআড়িভাবে এরকমভাবে ঠিক সাইজ মতো সেট করব। তো বন্ধুরা দাঁড়াও, এটাকে ঠিক করে নিই আমি। তো বন্ধুরা মোবাইল পিএনজিটা সেট করে নেবার পর অ্যাডে যাবে, এখানে টেক্সটে যাওয়ার পর এখানে লিখব মোবাইল দিয়ে। তো আমার এখানে কপি করা আছে লেখাটা, তো আমরা সিম্পলি নিয়ে নেব মোবাইল দিয়েটা। তো এই লেখাটিকে ডিজাইন দেওয়ার জন্য আমরা এখানে একটু সাইডে যাব, গিয়ে এবি ফন্টে যাব, ফন্ট স্টাইলে। তো যাবার পর এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দেবো। তো বন্ধুরা এটাকে ঠিক করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আবার এখানে যাব টেক্সট, আবার একটা টেক্সট অ্যাড করবো। এখানে থাম্বনেল লিখবো আমরা। তো এটাও সেম এবি ফন্টে গিয়ে এই ফন্ট স্টাইল নিয়ে নেবো আমরা এটা। তো এটা তোমরা অ্যাডজাস্ট করে ঠিক বসিয়ে নেবে। এরপর আবার আমরা এখানে যাব, গিয়ে টেক্সট অ্যাড করব। এখানে আমরা লিখব তৈরি করুন। লিখে নেবার পর এটাকে এখানে নিয়ে চলে আসবো। এটাও সেম এবি ফন্টে গিয়ে এটা আমরা এরকম সেম করে দেবো, সেট করে দেবে। তো তোমাদের মন ভালো করে একটু বসিয়ে নেবে, ঠিক আছে? তো বসিয়ে নেবার পর এটাতে আমরা কালার দেবো। এটাতে তোমার কালার দেবো। তো এইখানে গিয়ে এটার কালার দেবো আমরা, এটা রেড কালার দেবো। আমরা থাম্বনেল লেখাটিতে আমরা হলুদ কালার দেবো, ইয়েলো। দেওয়ার পরে এটাতেও আমরা রেড কালার অ্যাড করব। তো কালার অ্যাড করে নিলাম। এরপরে এটাতে আমরা অ্যাড করব স্ট্রোক। এটা 4ই ঠিক আছে, এটা আমার 4ই ঠিকঠাক থাকবে, 4-এ রাখলে। এটারও স্ট্রোক দেবো 4, এটারও অন করে দেবো এটা 4। এরপর এটাই বন্ধুরা শ্যাডো অ্যাড করব। শ্যাডোটা এটা বন্ধুরা শ্যাডোটা আমরা দেবো 30 মতো। তো এটারও শ্যাডো দেবো আমরা, শ্যাডোটা অন করে। এটাকে আমরা শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো বন্ধুরা অ্যাড হয়ে গেল। লেখাটা খুবই ভালো লাগছে, একটু 3D টাইপ লুক এসে গেছে। তো এবার আমরা আবার একটি লেখা অ্যাড করব এখান থেকে। হাউ টু মেক থাম্বনেল।
হাউ টু মেক থাম্বনেল। তো এটাকে আমরা এবি ফন্টে সেম যাব, এবি ফন্টে গিয়ে এটা ডিজাইনটা এটা ঠিক আছে, এটা আমরা অ্যাড করে নেব। এটা একটু বড় করে দেবো, অ্যাডজাস্ট করে নেবে বড় করে। তো অ্যাডজাস্ট করে নেবার পর এটাতে আমাদেরকে বন্ধুরা স্ট্রক অন করে দিতে হবে। এটার স্ট্রক অন করে দেবে, করে দেওয়ার পর এটা শ্যাডোটা অন করে দেবে। এর শ্যাডো অন করে দিলাম। বন্ধুরা এটার ব্যাকগ্রাউন্ডটা একটু কালার দিয়ে দিলে এটা ভালো লাগবে। এর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবে। তো এটা আমরা এই টেক্সটার কালার কোনটা ভালো লাগে দেখে নেওয়া যাক। এটাও আমরা ইয়েলো কালার দিয়েই তৈরি করব। তো বন্ধুরা আবার একবার টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর এখান থেকে আবার নিউ টেক্সট অ্যাড করব। তো বন্ধুরা এখানে আমরা টাইপ করব ফর ইউটিউব ভিডিওস। তো এটা লেখার পর এটা ওকে করে দেবো। সেম এবি ফন্টে গিয়ে টেক্সট ডিজাইনটা নিয়ে নেব। তো বন্ধুরা এবি ফন্টে গিয়ে এর টেক্সট ডিজাইনটা আমরা নিয়ে নেব। তো এটা এইখানে এইটা দিয়ে দেবো আমরা, এরকম টেক্সট ডিজাইনটা, ফন্ট স্টাইলটা এই ড্রেস যে আছে এটা দিয়ে দেবো। এরপর এটাকেও ঠিক সাইজ মতো করে আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটারও বন্ধুরা স্ট্রক অন করে দেবো, শ্যাডোটা করে দেবো। আর এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবে বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডটা অন করে দেওয়ার পর এটার ফন্ট কালার দিয়ে দেবে। ফন্ট কালারে গিয়ে এর ফন্ট কালার আমরা ইয়েলোই সিলেক্ট করব। এবার এই যে ফোনের পিএনজিটা আছে এটা এখানে ক্লিক করব, করে এর শ্যাডো অন করে দেবো। শ্যাডোটা অন করে একটু কমিয়ে দেবো, কমিয়ে এবার তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। তো হয়ে গেছে বন্ধুরা আমাদের সব ঠিকঠাক। তো এরপরে এটাকে আমরা এইচডিতে সেভ করব। এইখানে যাবে সেভ অ্যাজ ইমেজে, গেলে যাওয়ার পর এটাকে পিএনজিতে সিলেক্ট করবে, এটাকে আলট্রা করবে, আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর আমাদের সব হয়ে গেছে। এবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা এটাকে বসিয়ে দেবে। ভিডিওটা আপলোড করার পর ওয়াইটি স্টুডিও বা ক্রোম ব্রাউজার থেকে থাম্বনেলের জায়গায় এটাকে তোমরা বসিয়ে দেবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে এই সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।